নামাজ ঠিক, সব ইবাদত আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। কিন্তু নামাজ হচ্ছে ভিত্তি, ভিত্তি ঠিক না থাকলে আল্লাহ তাআলার কাছে কোনো ইবাদতের কোনো মূল্য নাই। ভিত্তি আল্লাহ তাআলা তার হাবিব আমার আপনার সকলের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম তিনি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা আরশে আজিমে গেলেন, আল্লাহ তাআলার বাড়িতে প্রিয় রাসূল গেলেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, হে রাসূল, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 50 ওয়াক্ত নামাজ সন্তুষ্ট চিত্তে তিনি গ্রহণ করে তিনি আসতেছিলেন। পথিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম প্রিয় রাসূলকে ডাক দিয়ে বলেন যে, হে আল্লাহ রাসূল, আপনি তো আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ আপনাকে কি দিলেন, কি কথা হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনেক কথা হয়েছে, এর মধ্যে আল্লাহ তাআলা আমাকে উপহার হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন যে, আপনি তো এর আগে নবুয়তের দায়িত্ব পালন করেন নাই, আমি আপনার পূর্বে নবুয়তের দায়িত্ব পালন করেছি, সুতরাং আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে যান এবং কিছু নামাজ কমিয়ে নিয়ে আসুন, এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। মুসা আলাইহিস সালাম তাকে ফিরাই দিয়ে পাঠালেন। আবার আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ তাআলা আবার 5 ওয়াক্ত কমায় দিলেন। থাকলো কত ওয়াক্ত? 45 ওয়াক্ত। এই 45 ওয়াক্ত নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম বললেন, না, এই 45 ওয়াক্তও পারবে না, আরো কমায় নিয়ে আসেন। আবার গেলেন, এইভাবে করে যাতায়াত করতে করতে 9 বার গেলেন। 5 নং 45, তাহলে থাকলো আর কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নিয়ে প্রিয় রাসূল আসলেন মুসা আলাইহিস সালামের সামনে। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এই 5 ওয়াক্ত আপনার উম্মত পড়তে পারবে না, সুতরাং এই 5 ওয়াক্ত থেকে কমাই নিয়ে আসুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে বললেন, আমার নবীজি ডাক দিয়ে বলেন, ভাই মুসা, তুমি তো বলো কমায় নিয়ে আসো, আমি আল্লাহ তাআলার কাছে গেলাম, 5 ওয়াক্ত কমায় দিলেন। আবার বললেন চলে যান, আবার গেলাম, আবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। এভাবে কমাতে কমাতে আমাকে মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিলেন। কিন্তু আবারও আপনি বলছেন যে যান, আরো কিছু নামাজ কমায় নিয়ে আসেন। হে ভাই মুসা, তুমি তো আমাকে কমাতে বলো, কিন্তু আমার শরম করে এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা যেন আরো কমায় দেন, এটি আল্লাহর সামনে আর আমি বলতে পারবো না। আর কিভাবে বলি যে 5 ওয়াক্ত নামাজ আরো কমায় দেন? কতগুলো আল্লাহ তাআলা কমায় দিয়েছেন। আমার নবীজি যখন এইভাবে বললেন, আমার নবীজি যখন কোনোভাবে মনে কষ্ট পান, শরম পান, আল্লাহ তাআলা তার এই কষ্ট সহ্য করতে পারেন না। আরশে আজিম থেকে জবাব আসলো, হে রাসূল, আমি তো আপনাকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি আপনার উম্মতের জন্য, কিন্তু আমি আপনার আর্গুমেন্টের কারণে, আপনার দাবির কারণে কমাতে কমাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ করে দিয়েছি। তো কি হয়েছে? আপনার টেনশনের কোনো কারণ নাই। আমার যেই বান্দা, আপনার যে উম্মত একনিষ্ঠর সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেব। 50 ওয়াক্ত আমি বলেছি, এর সওয়াবের কমতি হবে না। 5 ওয়াক্ত নামাজ দিয়েছি ঠিক, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কমান, তাতে কি হয়েছে, মনে কষ্ট নেবেন না। এই নামাজের এতটা গুরুত্ব দিয়েছেন, এতটা মর্যাদা দিয়েছেন। গত জুমায় বলেছিলাম যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সব হিসাবের পূর্বেই যে হিসাবটি আল্লাহ তাআলা চাইবেন, সেই হিসাবটি হলো আস-সালাত, নামাজ আদায় করেছো কিনা। নামাজ ঠিক, সব ইবাদত আল্লাহ তাআলা ঠিক করে দিবেন,
কিন্তু নামাজ হচ্ছে ভিত্তি। ভিত্তি ঠিক না থাকলে আল্লাহ তাআলার কাছে কোনো ইবাদতের কোনো মূল্য নাই। ভিত্তিহীন আপনার নামাজের কোনো দাম নাই। নামাজ না পড়লে আপনার অন্য ইবাদতের দাম নাই, মূল্য নাই, কোনো কাজে দেবে না। আপনার নামাজ ঠিক, আপনার সব ঠিক। আপনার নামাজ ঠিক নাই, আপনার কোনো কিছুই ঠিক নাই। সুতরাং আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের সব আমলগুলো যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করে তুলতে চাই, আল্লাহ তাআলার কাছে ইবাদতগুলোকে যদি খাঁটি ইবাদত হিসেবে গণ্য করতে চাই, তাহলে নামাজের বিকল্প কি কোনো কিছু আছে? কোনো কিছুই নেই।